আসসালামু আলাইকুম। উই আর লাইভ। কেমন আছেন সবাই? আমি নিসাইফা, লাইভ হয়ে গেলাম। আমার আজকে একজন বিশেষ, আমার প্রিয় এবং বিশেষ কি বলবো, বেলজিয়ামের নক্ষত্র আপু রূপসা ফাতেমা আপুকে নিয়ে আমি লাইভ হয়ে গেলাম। দীর্ঘদিন ধরে ভাবছি, কারণ আপু একটা বিশাল কনভেনশন থেকে এসেছে, রোম কনভেনশন আমরা সবাই জানি। তো ভাবলাম যে আপু আপু সেই কনভেনশন থেকে কি এক্সপিরিয়েন্স নিয়ে আসলো সেটা আমাদের মধ্যে শেয়ার করবে সেজন্য। তো তার আগে আমি আমার পরিচয়টি বলে নিচ্ছি সবার উদ্দেশ্যে। প্রথমে বলেছি আমার নাম নিসাইফা ব্যাপারী। আমি ফ্রান্সে বসবাস করছি। এখানে আমি একটি ফুল টাইম জব করি, তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। আহ আমি আর পরিচয় দিয়ে সময় দীর্ঘায়িত করব না। আমি অস্থির হয়ে আছি আপুর সেই এক্সপিরিয়েন্স শুনবো, যে রোম কনভেনশন হয়ে গেল সেটা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপু ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু, আমি আপনাকে আমার লাইভে ইনভাইট করেছি কারণ আপনি আমাদের একটা বাঙালি বিশাল, কি বলবো, আমরা যে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছি, সেই বিজনেসের রোমে একটা বিশাল কনভেনশন হয়ে গেল এবং বাংলাদেশি মিট আপ হয়ে গেল দুটো। যেন একটা ঈদ ঈদ, এই ঈদ যেন এখনো কাটছে না। তো সেই থেকেই আমার ইচ্ছে হলো যে আমি আপনার সেই রোম কনভেনশনের আপনি কি এক্সপেরিয়েন্স নিলেন এটা আমাদের মাঝে শেয়ার করবেন। এবং প্রথমে আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি শুরু করুন প্লিজ। থ্যাংক ইউ আপু, আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রূপসা, আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি 16.5 বছর থেকে। এর পাশাপাশি এই 2 বছর থেকে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি। তো আলহামদুলিল্লাহ, আসলে আপু যে কথাটা বললো যে রিসেন্ট আমি একটা আমাদের রোমে যে কনভেনশনটা হয়েছে, আমি ওখানে গিয়েছি। আপু আমাকে জিজ্ঞেস করছে আমি ওখান থেকে কি কি নলেজ বা কি কি অভিজ্ঞতা নিয়ে এসেছি। আহ, তো এর আগে আমি একটু বলি, এর আগেও আমাদের জাপানে কনভেনশন হয়েছে, তারপরে আমেরিকাতে কনভেনশন হয়েছে। তো আমেরিকার কনভেনশনটাতে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়ের পরীক্ষা, কারণ ওদের কনভেনশনটা ওরা জুন মাসের 20 তারিখে সব সময় করে, একটা ফিক্সড ডেট আছে ওদের। তো দেখা যায় যে ওই সময় আমার মেয়ে যেহেতু হাই স্কুলে পড়ে, তো ওর স্কুলে তখন একদম লাস্ট মোমেন্টের পরীক্ষাগুলো থাকে, সেই জন্য আমার কিন্তু আর আমেরিকার সান্দিয়াগোতে যে কনভেনশনটা হয়েছিল যাওয়া হয়নি। তো আসলে ওখানে যেতে পারিনি, আমার মন কিন্তু খুব খারাপ হয়েছিল। যাক, যেভাবে হোক আল্লাহর ইচ্ছা আর কি, আমিও চেয়েছিলাম যে যদি এরকম একটা কনভেনশনে যেতে পারতাম। তো পরে আমি এরকম এপ্রিল মাসে পর্তুগালে বেড়াতে গিয়েছি। হঠাৎ করে ওখানে শুনি যে মানে আমাদের যে অ্যানাউন্সমেন্ট গুলো হয় কখন কোথায় কনভেনশন হবে, শুনলাম যে ইটালির রোমে কনভেনশন হবে। প্লাস আমার মেয়ের তখন স্কুলও বন্ধ শুনলাম। সব মিলে যখন আমি এই কথাগুলো মানে হয়ে গেল, আমি আর দেরি করিনি। আমি কিন্তু খুব তখনই টিকিট কেটে ফেলেছি যে আমি যাবই যেভাবে হোক। খুব যাক, এক্সাইটেড হয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আছেন। হুম, হুম। আহ, আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছি। আসলে এই কনভেনশন গুলোতে গেলে আপনি, যারা আমরা বিজনেস করছি, আমরা তো আমাদেরকে অনেক ডেভেলপ করতে পারি। এই কারণে ডেভেলপ করতে পারি কারণ যারা ওখানে স্পিচ দেয়, যেই সব বড় বড় লিডাররা ওখানে কথাগুলো বলে, ওদের কথাগুলো মনে হয় যে শুনতে ইচ্ছা করে। তার মাঝখানে তারা আবার, যদি আমরা বোর ফিল করি, মিউজিক ছাড়ছে, সবাই ড্যান্স করছে, মানে এটা আসলে যে ওখানে গেছে সেই বলতে পারবে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। তারপরে আমাদের যে মেইন লিডার মাইকেল ড্র্যান্ড, ও ওকে দেখলাম, এই প্রথম দেখলাম তাকে। তো আমাদের যেহেতু আমাদের একটা ট্রেনিং সাইট আছে, ওখানে আমাদের একটা মাস্টার মাইন্ড উইকলি একটা আহ, আমাদের বিজনেস রিলেটেড একটা প্রোগ্রাম হয়। সে ওখানে প্রায় দেখা যাচ্ছে যে উপস্থাপনা করে। তারা দুইজন, তাদেরকে দেখলাম, এই প্রথম দেখলাম। কিন্তু
দেখে এতটা ভালো লেগেছে যে এই মানুষগুলো দেখা যাচ্ছে যে যখন আমাদের টি ব্রেক দেওয়া হয়েছিল, তারা কিন্তু আমরা টি খেতে গিয়েছি কিন্তু তারা মনে হয় খেতেও পারে নাই। কারণ তখনও সবাই তাদের সঙ্গে ছবি তুলতেছে এবং তারা স্টিল নাও হেসে কিন্তু সবার সঙ্গে ছবি তুলতেছে। মানে এই যে একটা ধৈর্য বা অনেক সময় হয় না অনেকে দেখা যাচ্ছে যে আমি এখন একটু খাবো, মানুষ কেন ডিস্টার্ব করছে? অনেকে কিন্তু এরকম একটা ধারণা মানে করে বা মনে করে। কিন্তু তাদের হ্যাঁ, মধ্যে দেখলাম যে একটুকু মানে বোর ফিল নেই। তারপরে রোয়ান নামে আরেকটা লিডার আমাদের। তার সঙ্গে আমি একটা ছোট ইন্টারভিউ নিয়েছিলাম। তার কথাগুলো শুনে খুব ভালো লেগেছে। সে ফিলিপিনি। মানে আসলে এদের কথাগুলো যখন শুনলাম তখন মনে হলো যে আলহামদুলিল্লাহ এত বড় একটা গ্লোবাল কমিউনিটি আমি আসতে পেরেছি বা আমি আমার নিজেকে এনেছি। তারপর আরেকজন আ আন মারিও সেও কানাডা থেকে এসেছে। তো ও আবার আগে ৩ টা জব করত। ও স্টোরিটা শেয়ার করল। সে শেয়ার করতে চোখের পানি ফেলে দিয়েছে। আসলে আমরা অনেক সময় মনে করি যে আমরাই শুধু মনে হয় কষ্ট করছি। আমরা বাংলাদেশিরাই মনে হয় আমাদের অনেক দুঃখ, আমাদের অনেক কষ্ট। আমরা কিন্তু এরকম অনেক সময় ফিল করি। কিন্তু আসলে সেটা না। তাদেরও আছে। সে যখন বলছিল তার স্টোরিটা, সে আগে ৩ টা জব করত। তার ভাই-বোনরা ফিলিপিনে থাকে। তাদেরকে কোন রকম সে দেখা গেছে যে উম পয়সা পাঠাইতো। কিন্তু সে এই বিজনেসটা করার পর যখন সে বিজনেসটা স্টার্ট করেছিল তার হাসব্যান্ড তাকে জিজ্ঞেস করার পর যখন সে বলল যে, "হ্যাঁ, আমি এরকম বিজনেসে" তার হাসব্যান্ড খুব মানে স্ট্রেঞ্জ হয়ে গেছে মানে যে, "তুমি বিজনেস শুরু করেছ?" তারপর সে বলল যে, "আমার হাসব্যান্ড একটু স্কেপটিক্যাল ছিল। আমি তাকে আর ওইদিকে আমি ফোকাস দেই নাই। আমি আমার বিজনেসে ফোকাস দিয়েছি।" এবং সে আজকে এত ভালো পর্যায়ে আছে। তো এম এই যে এখন সে তার ভাই-বোনগুলাকে খুব ভালো পড়াশোনা করাচ্ছে। এই যে একটা মানে একটা মানুষ তার লাইফটা কিভাবে চেঞ্জ করেছে। হুম, এটা হয়েছে তার পজিটিভ মাইন্ডসেট এর জন্য। সে খুবই পজিটিভ ছিল এই বিজনেস নিয়ে। আর আরেকটা কথা বলব আমরা অনেক সময় মনে করি যেহেতু আমাদের বিজনেসে র‍্যাংক আপ এর একটা ব্যাপার আছে এখানে। তো অনেক সময় আমরা মনে করি যে আমি মনে হয় খুব ভালো একটা র‍্যাংক আপ এ গেলে তারপরে আমার মনে হয় যে এইসব বিজনেস কনভেনশন গুলাতে যাওয়া উচিত। আসলে এটা একদম আচ্ছা। আমি বলব যে খুবই অ্যা মানে যারা এরকম চিন্তা করে এরকম চিন্তা করা ঠিক না। আমার ওখানে অনেকের সঙ্গে কথা হয়েছে যারা যেহেতু অনেক দেশের মানুষরা এসেছে। ইউকে থেকে ২ জন এসেছে আফ্রিকান। ওদের সঙ্গে কথা হয়েছে। ওরা কিন্তু মাত্র বিজনেসটা স্টার্ট করেছে একজন। আরেকজন ৫-৬ মাস হয়েছে বিজনেসটা স্টার্ট করেছে। তো হুম, তাদের কথা হলো যে, "আমি যেহেতু জব করি, এখন আমি ছুটি পেয়েছি। আর এরকম একটা কনভেনশন হচ্ছে, সেজন্য আমি কিন্তু এখানে এসেছি। আম এই সময়টা তো আমি অন্য সময় পাবো না।" এই হুম, যে হুম, একটা অন্যরকম একটা যে ফিলিংস ওখানে সবার কথাগুলা শুনলাম। উম তারপর আমাদের বিজনেসটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তারা ওখানে অনেকে ইস এসব নিয়ে আলোচনা করেছে, স্পিচ দিয়েছে অনেক বড়, বড় লিডাররা। তো এগুলো থেকে আসলে আগে তো বিজনেসটাকে অনেক ভালোবাসতাম। এখন মনে হয় যে আরো বেশি মনের থেকে মানে ট্রাস্ট এর জায়গাটা আরো বেশি বেড়ে গেছে। আর নিজে মানে নিজের প্রতি নিজের অন্যরকম একটা ফিলিংস এখন কাজ করে। এই কারণে যে এত বিশাল একটা গ্লোবাল কমিউনিটিতে আমরা কাজ করছি। এটা তো আসলে আগে দেখেছি ঠিক আছে কিন্তু সামনাসামনি বা এইভাবে তো কখনো দেখি নাই। হুম, আপনি কোন দেশের মানুষ না এসেছে? সব দেশের মানুষ এখানে একত্রিত হয়েছে। এত বিশাল একটা হল রুম মানে অ পরে দিয়ে অনেকে দেখা গেছে যে দাঁড়িয়েও ছিল। মানে হুম, বসারও জায়গা নাই। এত জায়গা নেই। বড় হল রুম হওয়ার পরেও। হুম, হুম, তারপরে হুম, এই যে আমাদের বাংলাদেশীদের মধ্যে আমরা বেলজিয়াম থেকে গিয়েছি। আমার আরো বিজনেস পার্টনাররা গিয়েছে বেলজিয়াম থেকে, ফ্রান্স থেকে বিজনেস পার্টনাররা এসেছে, জার্মানি থেকে, ইউকে থেকে, কানাডা থেকে, আর ইটালির তো আছেই। ইটালিতে যেহেতু আ প্রোগ্রামটা হয়েছে, আমাদের ইটালির বিজনেস পার্টনাররা তো অনেক বেশি আছে। ওনারা এসেছে। তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। আর যেটা বলব তানভীর ভাইয়া, উনিও তো আমাদের এই বিজনেসে যা
যে প্রথম আমাদের এই মধ্যমণি, বিজনেসটা, হ্যাঁ, মধ্যমণি বলবো। হ্যাঁ, যে প্রথম বিজনেসটা পেয়েছে আমরা বাংলাদেশিরা, ওনার কারণে আজকে এখানে বিজনেসটা করতে পারছি। তো আহ ভাইয়াও সঙ্গে যখন প্রথম দেখা হয়েছে, ভাইয়া কনভেনশনে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর কি। তো ভাইয়া আসার পর ভাইয়া আমার সামনে বসলো, সালাম দিলাম। মানে এই যে একটা আন্তরিকতা, ভাইয়াকে দেখলাম, তারপর ছবি উঠাইলাম। মানে ভাইয়া একদম মানে এত কি বলবো, একদম আমাদের সঙ্গে এত সুন্দর করে মানে কথা বলছে, মিশে গেছে। মানে মনে হচ্ছিল যে এত ফ্রেন্ডলি ভাইয়া, মানে খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে ওখানে যে ভাইয়াকে দেখে। যে এটা তো আসলে আমরা সবসময় ভাইয়ার মিটিং এ ভাইয়াকে সবসময় দেখা যায় যে খুব গম্ভীর হয়ে মনে হচ্ছে যে কথা বলছে, শুনি। কিন্তু ওখানে দেখা গেছে যে ভাইয়া একদম খুবই সফটলি একটা মানুষ এবং সবার সঙ্গে খুবই আন্তরিকতার সহিত কথা বলছে। তো ভাইয়াও মনে হয় ঠিক মতো চাটা খেতে পারে দুপুরে যে ব্রেক টাইমটা ছিল। ভাইয়াকেও সবাই দেখা গেছে যে মানে প্রশ্ন জিজ্ঞেস করছে, ভাইয়ার ইন্টারভিউ নিচ্ছে, ছবি তুলতেছে। ভাইয়াও কিন্তু এই যে করতেছে সবাই, মানে এনজয় করতেছে খুব। এবং স্টিল নাই দাঁড়ায় ছিল। তো আচ্ছা। এই যে একটা অন্যরকম, এদের থেকে শিখার আসলে অনেক কিছু আছে। আমরা যে বলি লিডার, এত বড় লিডার তারা, তাদের মধ্যে কোনো আত্মঅহংকার নাই, কোনো কিছু নাই। এদের থেকে শিখার অনেক অনেক কিছু আছে। আর আপনার আমার মেন্টর জান্নাতুল্লাহ আপুর সঙ্গে তো আমার প্রথম দেখা। তো এটাও আমার একটা অনেক বড় একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। আপু আমার কথা শুনে দৌড়ায় তারপরে আসছে হোটেলে। তারপর দেখা হলো। মানে আপুকে প্রথম দেখে আমি তো তাকাই আসছি, আপু সব মানে ইয়ে এই কি সত্যি আমার মেন্টর। না, খুব ভালো লেগেছে। আর আপু আসলে অনেক কেয়ারিং। আমি যে সারাক্ষণ আপুর সঙ্গেই ছিলাম। শুধু যেদিন আমাদের বাংলাদেশীদের প্রোগ্রাম হয়েছে, আপু যেহেতু ওখানে অ্যারেঞ্জমেন্ট করেছে, আপুর আসতে অনেক দেরি হয়েছে রাত্রে। তো আমি আবার অন্য আপুদের সঙ্গে চলে আসছিলাম। মানে আপু হোটেলে ঢুকেই বলতেছে রূপসা আপু কি আসছে নাকি? এই যে কেয়ার, এটা তো আসলে অন্যরকম। এটাও একটা ভালোবাসা। তারপর আরো অন্যান্য বিজনেস পার্টনারদের কথা তো বলতেই হয়, আরো যারা ইটালিতে আছে। আসলে সবার এত ভালোবাসা পেয়েছে। আমার মনে হয়েছে যে ইটালি থেকে আমি অনেক ভালোবাসা নিয়ে আসছি। মানে ওটা নিয়েই ইনশাআল্লাহ আবার সামনের যেকোনো প্রোগ্রামে আবার যাব। মানে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর ইটালির ওয়েদার তো চমৎকার। খুবই নাইস একটা ওয়েদার। এখানে এসেই তো আবার সে ঠান্ডা, ভালো আর লাগছে না। আমার মেয়ে তো অলরেডি বলেই ফেলছে সে ইটালি চলে যাবে আবার। মানে চলেন এত আমরা সবাই ইতালি চলে যাই। মানে আসলে ইটালির ওয়েদারটা চমৎকার। মানে না গরম না ঠান্ডা, অনেক সুন্দর একটা ওয়েদার। মানে এটা তো আমাদের এখানে আসলে এই সময় এটা চিন্তাই করা যায় না। এই তো আপু সব অনেক সুন্দর। কি বলবো আপু, সত্যি আপনারা যে ছবি বা লাইভ গুলা শেয়ার করেছেন তখন কিন্তু আমিও খুব মানে কি বলবো আমার অনেক ভালো লেগেছে। আমি যেতে পারিনি কিন্তু আপনার যেসব ছবি বা লাইভ গুলা শেয়ার করেছেন ওগুলা দেখে আমি খুব কি বলবো নিজে খুব আনন্দিত ছিলাম যে মনেই হয়নি যে আমি কোনো আসলে মানে কি বলবো যে ভার্চুয়ালি আছেন। আপনি মনে হচ্ছিল যে আপনি ইটালি চলে গেছেন। এরকম আমিও হ্যাঁ ওইটাই সত্যি আমার কাছে ওটাই মনে হয়েছিল যে যাই হোক অনেক ভালো লাগলো আপু সত্যি এইটাই যে বললেন যে বড় বড় ইয়েরা এখানে আমরা যারা র্যাঙ্ক আপ হইনি তারাও গিয়েছে বা এই যে বড় বড় লিডারদের যে মন মানসিকতা এটা আসলেও এর জন্য তো তারা লিডার হতে পেরেছেন না। না, তাদের থেকে শিখার অনেক কিছু আছে। অনেক মানে কিছু আছে। ধৈর্য, পরিশ্রম, তারপর একটা মানুষ যখন একটা মানুষকে রেসপেক্ট করছে, রেসপেক্টের জায়গাটা দেওয়া, এই যে এই জিনিসগুলো তাদের থেকে শিখা। প্লাস তারা যখন এই যে বিজনেসের স্পিচ গুলো দিচ্ছে, একেকজন একেকটা বিষয় নিয়ে কথা বলেছে। তো এই যে এদের এইসব জিনিসগুলো খুব ভালো লেগেছে। আসলে আমরা অনেক সময় মনে করি আমাদের হাজবেন্ডরাই শুধু স্কেপটিক্যাল। আসলে এটা ঠিক না। অনেকের হাজবেন্ডে দেখলাম যে ওদের ভিতরেও অনেকের হাজবেন্ডে স্কেপটিক্যাল ছিল। হ্যাঁ, এখন সে হয়তো হাজবেন্ডরা তাকে সাপোর্ট করছে, কিন্তু
বিগিনিং অবস্থায় কিন্তু সাপোর্ট করে নাই। ঠিক হুম। আছে? জি এটা আপু। আসলে কি আপু, হ্যাঁ, আমরা মানুষ, আমরা কিন্তু জাতটা এক মানুষ না? আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের স্কিন, আমাদের বিহেভ কিন্তু একই, বুঝছেন? যার যার ল্যাঙ্গুয়েজে সবকিছু ডিফারেন্ট, না? তা আমাদের আমাদের এশিয়ান কান্ট্রির হাজবেন্ডরাও যেরকম মানে সব দেশেই আছে, এটা আমি বলবো। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব সব দেশেই আছে। যাক আপু, আমি আমার অনেক ভালো লাগলো আপনার কনভেনশনের এক্সপিরিয়েন্স, নলেজ শেয়ার করলেন, এবং আমি আমার সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। আমার সেকেন্ড কোশ্চেন হলো, আমাদের বিজনেসটা কি এবং এই বিজনেসে আমরা কি কাজ করি? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আসলে যারা আমাদের অ্যাড গুলো দেখে সবার আগেই কিন্তু জিজ্ঞেস করে যে আমাদের বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করছি। তো আমাদের বিজনেসটা এক কথায় যদি বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোটিং করছি। যে সেটা যেকোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, গুগল, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা অ্যাডভার্টাইজিং করছি আর মেন্টরিং করছি। আমরা এখানে দুইটা কাজ করি, একটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা অ্যাডভার্টাইজিং করছি, এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা মার্কেটিংটা করছি আর আমরা মেন্টরিং করছি। মেন্টরিং করছি এই কারণে, যেহেতু আমরা বলি আমাদের অ্যাডগুলোতে এই বিজনেসটা করার জন্য আপনার পূর্বে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো একটা মানুষ যখন নতুন আসছে, তার পেপার ওয়ার্ক সাবমিট করা থেকে শুরু করে সে কিভাবে বিজনেসটা স্টার্ট করবে, তারপরে আমাদের যেহেতু একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, সেটা সে কিভাবে আনলক করবে, এই কাজগুলো আমরা তাকে প্রথম অবস্থায় গাইড করে থাকি। একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সে যখন সবকিছু শিখে যাচ্ছে, হয়তো অনেক সময় লাগছে না, তারপরেও কিন্তু এখানে 24/7 বলবো, সবসময় একটা মেন্টর কোচ কিন্তু সবসময় আপনার পাশেই থাকবে। তো এটাই আমাদের কাজ। আর আমরা এই দুইটাই কাজ করে থাকি। আর আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। এই তো আপু। ধন্যবাদ আপু, খুব সুন্দর করে বলেছেন। এখন আমি আরেকটি কোশ্চেনে চলে যাব। এই তো আপনি কনভেনশন থেকে আসলেন, না? এখানে ওখানে যে আপনার কেমন লেগেছে? আর এখন আপনি আগের বিজনেস ওনার, আর বর্তমানের আগে ওখান থেকে এসে এখন আপনার কেমন লাগছে? আচ্ছা আমার আপু, থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন। হ্যাঁ, তবে আগেও, হ্যাঁ, যেহেতু আমি এখানে বিজনেসটা করছি 2 বছর থেকে, আগেও এই বিজনেসটাকে আমি খুব মনে প্রাণে ভালোবেসি কিন্তু আমার এই জায়গাটাতে আসা। আর আমার এটা সব সময় বলবো, আমার শিখতে খুব ভালো, মানে আমি পছন্দ করি, ভালোবাসি, যেটা আমার অফলাইনে বিজনেসে সেটা সম্ভব না। অফলাইনে বিজনেসে হ্যাঁ, যে শিখি নাই এমন বলবো না, ওখানেও অনেক কিছু শিখেছি যখন এসেছি এইসব দেশে। কারণ এইসব দেশে এসে তো হুট করে যখন আমি আসা 3 মাস পরে বিজনেসটা দিয়েছি, আমি একদম বিগিনিং অবস্থায়, আমি অনেক কিছুই জানতাম না। তারপরে এখানে এখন অনেক কিছুই জেনেছি, বিজনেসটাকে একটা পর্যায়ে নিয়ে গেছি। তো ওটা ছিল একরকম লার্নিং। কিন্তু এখনকার যে লার্নিংটা আমাদের এইখানে, এটা আমি বলব যে আমার কাছে খুবই ভালো লাগে। এভরিডে আমি অনেক কিছু এখান থেকে শিখছি। আমার স্কিল ডেভেলপ হচ্ছে, যেটা আগে কখনো ছিল না। আমি একসময় এরকম একটা পার্সন ছিলাম, ফেসবুকে একটু ছবি দেওয়া, একটু ভিডিও দেওয়া, এর বেশি আমি কিন্তু কিছুই করতে পারতাম না। সে মানুষে আমি কিন্তু এখন অনেক কিছুই করতে পারছি। কারণ যেহেতু ইনশাআল্লাহ। আমাদের এখানে, হ্যাঁ, লার্নিং এর ব্যবস্থা আছে। আর আপনার যদি শিখার আগ্রহ থাকে তাহলে আপনি যেকোনো জিনিস শিখতে পারবেন। অবশ্যই। এটাই কিন্তু একটা মানুষের একটা জিনিস করার বলবো যে আহ, উম, ইচ্ছা শক্তি। আপনি যদি, অনেক সময় অনেকে বলে যে আমি কি পারবো কিনা, আপনি, কে পারবে না, সবাই পারবে। কিন্তু পারার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নিজের মনোবল, নিজের ইচ্ছা শক্তি, নিজেকে নিজে ট্রাস্ট করা, এই ট্রাস্ট করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। হুম, হুম, ঠিক আছে? তো আসলে আমি বলবো যে যেহেতু ওখানে গিয়েও অনেক কিছু শিখে এসেছি,
আর এই শিক্ষাটাকে আমি চেষ্টা করব আমার বিজনেসে কাজে লাগিয়ে আমিও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বেসিক্যালি আসলে লার্নিং যেখানে আছে সেখানেই কিন্তু আপনি সাকসেস হবেন। অবশ্যই। ঠিক আছে? কারণ আপনি যদি যেহেতু বিজনেসটাকে আপনার মতো করে নিয়ে আপনি যদি এটাকে নিজের ওন থেকে, নিজের মনে থেকে একটা যে জিনিস করেন দেখবেন ওখানে আপনার সাকসেস হবে। আর ওখানে আসলে এই জিনিসগুলো অনেক বেশি শিখে এসেছি। নিজের প্রতি নিজের কনফিডেন্স। তবে আরেকটা জিনিস ভালো লাগছে ওরা লাস্টে কিন্তু সবাই দেখা গেছে যে একটা কথাই বলেছে, সবার উপরে গড। ঠিক আছে? আচ্ছা। আল্লাহর কাছে চাইতে হবে মন থেকে, পজিটিভ থাকতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনার সাকসেস ইনশাআল্লাহ আসবে। এই অনেক কিছু আপু আসলে ওখানে গেলে আরকি বুঝা যায় যে অনেক কিছু ওখান থেকে লার্নিং করে আসছি। আর আগেও পজিটিভ মাইন্ডসেটটা আমার ছিল। এখন এটা আরো বেশি স্ট্রং হয়েছে। এইসব লিডারদেরকে দেখে এতগুলো বিজনেস পার্টনার এসছে বিভিন্ন দেশ থেকে। এদেরকে দেখে মানে এখন দেখা গেছে যে আরো বেশি নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা আরো আরো বেড়ে গেছে। প্লাস আমাদের যে বাংলাদেশীদের যে গেট টুগেদারটা হলো, ওটা দেখে মনে হয়েছিল ওইদিন আমাদের সবারই মনে হচ্ছিল যে আমাদের একটা বিয়ের পার্টিতে আমরা গিয়েছি। মানে এত মানুষ। তারপর তানভীর ভাইয়া যখন ঢুকছে মনে হচ্ছিল যে মানে কে মানে বিয়েতে মনে হচ্ছে যে কেউ ঢুকছে যে মানে স্পেশাল গেস্ট এরকম মনে হচ্ছিল। খুব ভালো আচ্ছা। লেগেছে। হ্যাঁ, ওই ইয়াটাও আসলে প্রোগ্রামটাও অনেক সুন্দর হয়েছে। আমাদের জিনাত আপু, জানাতুল আপু, মাসুমা মামুন আপু ওনারা অনেক কষ্ট করেছে। সবকিছু অ্যারেঞ্জ করা। মানে আপনি দেখেছেন কিনা জানা যে হ্যাঁ, পরবর্তীতে মানে খুব ক্লান্ত লাগছিল। সেই সকাল থেকে আমরা একটা বাস ট্যুর ছিল। ওখানে বাস ট্যুরের ওখানে গিয়েছি। ওটা শেষ করে এসে আবার এই কনভেনশনে মানে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তার মধ্যে তো প্রত্যেকদিন ধরেন রাত্রে আমরা সবাই মিলে গল্পগুজব। তারপর আমার মনে হয়েছিল যে আমি আবার আমার স্কুল লাইফে ফিরে গেছি। এরকম মনে হয়েছিল। সবাই মিলে রাতে ৩টা ৩:৩০ পর্যন্ত গল্পগুজব। ওটা আসলে অন্যরকম একটা সময় কাটিয়েছি। হ্যাঁ, এটাই আপু। খুব ভালো মানে আমি তো এমনি একটু ভ্যাকেশনে অনেক সময় যাই। দেখা যায় যে আমি অনেক দেশে ভ্যাকেশনে গিয়েছি। তবে এইবারের ভ্যাকেশনটা প্লাস আমার কনভেনশন ২ টা মিলে আমি বলব যে সুপার মানে একটা সময় কাটিয়েছি। খুবই ভালো একটা সময়। হ্যাঁ, যেটা না। অনেক বছর পর এটা মানে এবার সবার সঙ্গে একসাথে এই টাইমটা অ্যা সে মানে অতিবাহিত করে আসতে পেরেছি। না আপু ঠিকই। আসলে সত্যি আমিও মানে আগে বললাম যে আমি আপনাদের লাইভ গুলা দেখেছি। আমারও খুব ভালো লেগেছে। আর যেহেতু একসাথে থেকেছেন আমিও সেটা মনে করি যে অনেক রাত পর্যন্ত গল্প হবে, আড্ডা হবে। অনেক ভালো আমরা বড়দের কাছ থেকে কিছু শিখতে পারবো না? এটাই একজন আরেকজনের কাছ থেকে। আমিও খুব এটাই আমি ফিল করেছি। ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে নেক্সট টাইম বলেছেন। আপনিও পর্তুগালে আমাদের নেক্সট টাইম এই প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ। নেক্সট টাইমে আমরা ইনশাআল্লাহ। একসাথে যাব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাবো ইনশাআল্লাহ। আ আমাদের আজকের লাইভটা কিন্তু অনেকেই দেখছেন। কারণ আমার সাথে আছেন একজন উজ্জ্বল নক্ষত্র এজন্য। আ আমাদের ফ্রান্স থেকে আছেন বিনতে সামিহা আপু, সাখাওয়াত হোসেন ভাইয়া, তারপর হালিমা বেগম, তারপর আমাদের ইয়ে ফারজানা আপু, হুসাইন নাজিম ভাইয়া, রুবিনা আক্তার আপু আয়ারল্যান্ড থেকে, তারপর কারিমা খানম আপু ফ্রান্স থেকে, উনি বর্তমানে বাংলাদেশে আছেন। অনেকেই। যাই হোক আমি সেই নক্ষত্রদের নিয়ে লাইভ করব। আমার অনেক ইয়ে হবে। সবাইকে না, আসলে অনেক নক্ষত্র ধন্যবাদ। বলতে কিছু না। আসলে আমরা সবাই বিজনেস পার্টনার। আমরা সবাই একসাথে কাজ করব। ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। রুবিন আপু তো আমাদের সঙ্গে ছিল। মানে আমরা যে কি যে একটা মজার সময় কাটিয়েছি মানে এটা মানে আমরা যারা ওখানে ছিলাম আমরা ফিল করতে পারছি আরকি। আসলে এটা মানে আমাদের জন্য এত সুন্দর টাইমটা মানে আমরা সবাই মিলে ছিলাম। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আবার এরকম যখন কোনো কনভেনশন হবে ইনশাআল্লাহ আমরা একসাথে সবাই থাকবো। এভাবে আমরা মজা করব। ইনশাআল্লাহ। হ্যাঁ, না ঠিকই। হ্যাঁ।
এটাই আসলে একটা সুন্দর বন্ডিং আমি বলবো। কারণ হুম। এই যে সবাইকে, এই যে আমি আপনার সাথে লাইভ, আপনিও এসেছেন ফ্রান্সে, আমার সাথে দেখা করে গেছেন, খুব ভালো লেগেছে। মানে একটা অন্যরকম যে আপু আমাদের সাথে দেখা, আপনি দেখা না করে যাবেন না, না? তো এটাও মানে খুব একটা, এই যে আমরা কিন্তু মনের আমি টানে কিন্তু আমি গিয়েছি এবং দেখেন ফ্রান্সে যাওয়ার পর আমার একটা প্রবলেম হয়েছে। কিন্তু সেটার মাঝখানেও কিন্তু আমার খুব পজিটিভ একটা মাইন্ডসেট ছিল যে হ্যাঁ, আমি হ্যাঁ, যেভাবে হোক হ্যাঁ, দেখা করব। তো যাক হ্যাঁ, আল্লাহ মানে আল্লাহও সেই ব্যবস্থাটা করেছে। তো করেছেন। হ্যাঁ, না, হ্যাঁ, ঠিকই। আপনার ওইটাই। কিন্তু ভিতরে মনটা খারাপ, কিন্তু আমাদেরকে বুঝতে দেননি। এটা সবসময় একটা হাসি মুখ ছিল আপনার। এটাই, এটাই কিন্তু আসলে অনেক আসলে বড় মানুষের কিছু। লাইফে তো সমস্যা আসবেই, সমস্যা আসাটাই হুম, স্বাভাবিক। হুম, কিন্তু হুম। আপনি যদি সমস্যাটাকে সমস্যার জায়গায় নিয়ে বসে থাকেন, তাহলে আপনার লাইফের সুন্দর সময়গুলো তো আপনি অতিবাহিত করতে পারবেন না। ওই সুন্দর সময়গুলো কিন্তু চলে যাবে। ঠিক না? হ্যাঁ, তো ঠিকই, ওটাই অবশ্যই। হ্যাঁ, বিপদ আসছে যেভাবে হোক সেটা আবার কাটাই চলে আসতে পারছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গেও দেখা হয়েছে এটা তো এই সময়টা আমি আর পাবো না। না, ঠিক না? হ্যাঁ, তখন ঠিকই। দেখি যে দেখা হয়েছে সবার সঙ্গে। খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা। সবাই মিলে হুম, একসাথে একটু উম উম একটা রেস্টুরেন্টে বসেছি, গল্প হ্যাঁ, করেছি। তো এইটাই আরকি আসলে। এটাই। আপনি আমাদেরকে খাওয়ালেন। তো না, না, এটাও কিন্তু অনেক আপনি আমাদেরকে খাওয়ালেন। আপনি আপনি আমাদের গেস্ট। গেস্ট হয়ে আপনি আমাদেরকে খাওয়ালেন। এটাই তো না, অনেক না, বড় আমি আপু গেস্ট হওয়া। হোস্ট এর কিছু না। আমরা এখন আমি সবাই বুঝতে পারি। আমরা গেস্ট সত্যি। বড় কথা হচ্ছে আমরা সবাই একসাথে একটা জায়গায় বসেছি। একজনে দিলেই হয় সেটা কোনো সমস্যা না। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ আপু। আমি আমার শেষ কোশ্চেনে চলে যাব। আমার শেষ কোশ্চেনটি হলো যে আমাদের এই বিজনেস সম্পর্কে আপনার এবং আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু উৎসাহমূলক কথা বলেন। কিভাবে আচ্ছা, আপনিই তো অনেক উৎসাহমূলক কথা বলতে পারেন। আচ্ছা না, ঠিক আপনি আছে। বলেন। আমি আপনার মুখ থেকে শুনবো। আপনি এত আচ্ছা, আচ্ছা মজার মানুষ, ঠিক এটাই। আছে। হুম। তো উৎসাহমূলক কথা হচ্ছে আসলে আমি বলব যে আমরা যারা এই বিজনেসটা করছি, আমরা করে তো আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো অবস্থানে আছি দেখিয়ে আমরা কিন্তু এটাকে এখনো কন্টিনিউ করছি। তো আপনারা যারা করতে চাচ্ছেন, নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাচ্ছেন, আমি বলব যে আপনারা বিজনেসটা দেখেন। এখানে দেখে শুনে বুঝে আসার সুযোগ আছে। আপনি আপনার মতো সবকিছু দেখে তারপর আপনি একটা যে শুরু করতে পারবেন। যেটা অন্য কোনো জায়গায় নেই। আর আমরা যারা বাইরে আছি দেখা যাচ্ছে যে আ অনেক মায়েরা আছে বাচ্চাকে বেবি সিটার দিয়ে কাজ করছে। আবার অনেকেই বাচ্চা হওয়ার পর বেবি সিটার দিয়ে কাজ করতে চাচ্ছে না। হুম, আবার অনেক হুম, ভাইয়ারাও আছে ২-৩ টা জব করছে। আপনি হুম, যখন অন্যের আন্ডারে জব করছেন, সে মাসে শেষে আপনাকে যখন একটা সেলারি দিচ্ছে, সে কিন্তু আপনাকে হুম, যেইভাবে চাচ্ছে ওইভাবে ইউজ করতে পারছে। কিন্তু আপনি আপনার সময়টা তাকে দিয়ে তাকে বড়লোক বানাচ্ছেন। তো সেই সময়টা কাজে লাগিয়ে আপনি যদি প্ল্যান বি হিসাবে একটা জিনিস স্টার্ট করেন, অ্যা আমরা বলব না যে আজকে এসে আপনি কালকে কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ, তবে আপনি যদি আজকে শুরু করেন, একটা সময় গিয়ে আপনি এখানে একটা ভালো ইনকাম করতে পারবেন। আপনার জীবনটা চেঞ্জ হবে। আপনি ফ্যামিলিকে আরেকটু বেশি সাপোর্ট করতে পারবেন, সবকিছু। আজ অনেক আপুরা আছেন, বিশেষ করে আমি বলব যে ইউরোপে আমরা যেসব আপুরা এখানে আসছি, দেখা যাচ্ছে বাংলাদেশে আমরা কিন্তু অনেক ভালো পড়াশোনা করে এখানে এসেছি। এখানে আসার পর যেহেতু আমাদের ইউরোপের একেক দেশে একেকটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে, শিখতে আমরা এই পাসপোর্টের জন্য আ এই ল্যাঙ্গুয়েজ শিখে একটা পাসপোর্ট পাওয়া ৩-৪ বছরেরও বেশি লেগে যাচ্ছে আমাদের। তখন দেখা যাচ্ছে যে আমি বলব যে আমরা বাংলাই ভুলে যাচ্ছি। কারণ আমাকে হুম, ওদের পাসপোর্টটা নিতে হবে, ওদের ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে হবে। যেহেতু আমার এখানে আমি বর্ন হই নাই, ওদের স্কুলে যেতে হচ্ছে। একটা জিনিস শিখে তারপরে আমার পাসপোর্টের জন্য এপ্লাই করা, অনেক কিছু। প্লাস অনেকে আছে ছোট বাচ্চা আছে, বাচ্চাকে বাইরে রেখে জব করতে পারছেন না। তো আমি বলব যে তাদের জন্য যে আপনারা যদি চান হুম। তাহলে এ এই বিজনেসটা দেখতে পারেন। আপনিও ঘরে বসে যেহেতু আপনার ঘরে বলব না, যেকোনো জায়গা থেকে করতে পারেন। এই যে আমি যেহেতু জায়গায় বসে। হুম,
অফলাইনে একটা বিজনেস করছি। আমি কিন্তু যখন এই যে এই যে ইটালি যে আমাদের কনভেনশনটা হয়েছে, আমি ওখানে গিয়েছি। আমার অফলাইনের বিজনেসটা কিন্তু আমি ক্লোজ করে দিয়ে গেছি। আমি ওখানে হুম 7 ডে ছিলাম। 7 ডে কিন্তু আমার মানে সব ক্লোজ, মানে আমার সবকিছু ক্লোজ। কিন্তু হুম এসে আমার বিলগুলো কিন্তু এটা হয়নি যে আমার সব ক্লোজ, আমার বিল দিতে হচ্ছে না। আমার বিলগুলো কিন্তু আমাকে দিতে হয়েছে। কিন্তু হুম দেখেন হুম আমার অনলাইনে বিজনেসটা আমি কিন্তু সাথে করে নিয়ে গেছি। আমিও কিন্তু ওখানে গিয়ে আমার বিজনেসটা 7 দিনে রান করতে পেরেছি। যেহেতু আমাদের বিজনেসটা একটা পোর্টেবল বিজনেস, যেকোনো জায়গা থেকে করা যায়। তো করা যায়। আপনারাও যদি চান যে নিজের লাইফটা চেঞ্জ করার জন্য, নিজের জন্য কিছু করার জন্য, আর সবাই, এটা আমি সবার ক্ষেত্রে বলব, বিশেষ করে আমাদের মহিলাদের ক্ষেত্রে সবাই চায় আপনার বাবার কোটি টাকা আছে, তারপরেও কিন্তু ইচ্ছা করে বাবা মাকে হোক, ভাই বোনদের হোক, কিছু না কিছু দিতে। তো হুম ইচ্ছা করে। হয়তো হ্যাঁ, আপনার হাজবেন্ড আপনাকে দিচ্ছে, কিন্তু হাসব্যান্ড একটা সময় একটা কথা বলে ফেলতে বেশিক্ষণ লাগবে না। তাছাড়া আপনি থাকবেন। নিজে যখন একটা আর্নিং করবেন, আপনি যখন দিবেন, আপনার কিন্তু তখন আর দেখা যাচ্ছে যে সেটা আপনার টাকা। আপনি একটা কষ্ট করে ইনকাম করছেন, সেটা আপনি দিচ্ছেন। তখন এখানে মানে কোনো কথা বলার কেউ থাকবে না। তো হুম হুম আপনারা দেখতে পারেন বিজনেসটা। যারা নিশ্চয়ই আপুর পেজটা ফলো করছেন, আপনারা দেখেন। দেখে যদি আপনার ভালো লাগে তাহলে বিজনেসটা স্টার্ট করেন। স্টার্ট করলে আপনিও আমাদের মতো একজন বিজনেস ওনার হতে পারবেন, এবং ইনশাআল্লাহ। একটা সময় দেখা যাবে যে আপনি আপনার জায়গা থেকে, যেহেতু এই বিজনেসটা বাচ্চাদেরকে উম দিয়ে যাওয়া যায়, বাচ্চার জন্য আপনার একটা সিকিউরেট লাইফ আপনি কিন্তু করে যেতে পারবেন। এই তো আপু। ধন্যবাদ আপু। অসাধারণ, অসাধারণ হয়েছে। এত সুন্দর করে বলেছেন। সত্যি আমার কিন্তু ইচ্ছে করছে না যে আমি লাইভটা ছেড়ে দেই। সত্যি আমি যাকে নিয়ে আসি না কেন আমার শুনতে ইচ্ছা করে আপু। আহ যাই হোক, শেষ করতে হবে। রাতও হয়ে গেছে। যেতে মন চায় না, তারপরও যেতে হবে। আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ সেশনে জয়েন করার জন্য। আবারও কোনো একদিন হয়তো আনবো, আপনাকে নিয়ে লাইভ করব। আমার ভালো লাগে সত্যি আপনার কথাগুলো শুনতে। যেহেতু এখন অনেক রাত্র হয়ে গেছে, আর লাইভটা দীর্ঘায়িত করব না। সবাইকে আবার সালাম জানিয়ে আপুকেও আজকে এখানে আমরা শেষ করছি। শুভরাত্রি সবাইকে। আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।